বাংলাদেশের কিছু শিক্ষিত অডিয়েন্স আছে, তারা কিন্তু হলিউড বা বলিউডের সিনেমা দেখে। তো তারা কিন্তু বাংলা সিনেমা নিয়ে বরাবরই বাজে মন্তব্য করে। তারা বলে যে বাংলাদেশের সিনেমা নাকি বলিউডের সিনেমার সাথে ব্যবসায়িকভাবে পারত না। তো আমরা সকলেই জানি বলিউডের সানি দেওলের জিদ্দি এই সিনেমাটার রিমেক ছিল মান্নার শান্তে কোনমাস্তান। তো আমরা এই দুইটা সিনেমার মধ্যে কম্পিটিশন করব যে আসলে বলিউডের সিনেমা বেশি ব্যবসা করতো না আমাদের বাংলাদেশের সিনেমা বেশি ব্যবসা করতো। তো চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। আটা কথা না বললেই নয়, আপনারা সবাই যারা বাংলাদেশের অডিয়েন্স আছেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন, তারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে এই বিষয়টা বাংলাদেশের অনেক অডিয়েন্সেই জানতে পারবে। যারা শিক্ষিত অডিয়েন্স আছে তারা জানে না, তারাও যেন জানতে পারে। সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটি 1997 সালে 235টি সিনেমা হলে মুক্তি পায়। এই 235টি সিনেমা হল থেকে জিদ্দি সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস আয় করে 4,45,00,000 রুপি। অন্যদিকে মান্নার শান্ত কোনমাস্তান সিনেমাটি 1998 সালে 45টি সিনেমা হলে মুক্তি পায়। এই 45টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে শান্ত কোনমাস্তান সিনেমাটির টোটাল টিকিট সেল হয়েছিল 2,50,00,000 টাকা। সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটি নবম সপ্তাহে 10টি সিনেমা হলে চলছিল। এই 10টি সিনেমা হল থেকে নবম সপ্তাহে গ্রস আয় করেছে মাত্র 4 লক্ষ টাকা। অন্যদিকে মান্নার শান্ত কোনমাস্তান সিনেমাটি নবম সপ্তাহে 42টি সিনেমা হলে চলে। এই 42টি সিনেমা হল থেকে শান্ত কোনমাস্তান সিনেমাটি নবম সপ্তাহে গ্রস আয় করে 2 কোটি টাকার উপরে। তাছাড়া মান্নার শান্ত কোনমাস্তান সিনেমাটির 5 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 43টি সিনেমা হলে চলছিল। সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটি মুক্তি পেয়েছিল 235টি সিনেমা হলে। জিদ্দি সিনেমাটি নবম সপ্তাহে এসে মাত্র 10টি সিনেমা হলে চলছিল। অন্যদিকে মান্নার শান্ত কোনমাস্তান সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায় এবং মুক্তির 5 মাস পর 43টি সিনেমা হলে চলছিল। তাহলে একবার ভেবে দেখুন, বলিউডের একটা সুপারহিট সিনেমা মাত্র 8 থেকে 9 সপ্তাহ চলার পর সিনেমা হল থেকে নামিয়ে ফেলে। অন্যদিকে বাংলাদেশের বড় একটা হিট সিনেমা টানা 4-5 বছর সিনেমা হলে ব্যবসা করে। তো যাই হোক, সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটি নেট আয় করে প্রায় 18 কোটি রুপি এবং সারা বিশ্ব থেকে টোটাল গ্রস আয় করে 33 কোটি রুপি। সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটির বাজেট ছিল প্রায় 7 কোটি রুপি। সানি দেওল অভিনীত জিদ্দি সিনেমাটির লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 33 কোটি রুপির উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। অন্যদিকে মান্নার শান্ত কোনমাস্তান সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। শান্ত কোনমাস্তান সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করে প্রায় 80 কোটি টাকার উপরে। শান্ত কোনমাস্তান সিনেমাটির নেট আয় ছিল, অর্থাৎ প্রডিউসার পেয়েছে প্রায় 17 কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কোনমাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো আপনারা যারা চাপা মারেন বলিউডের ইন্ডাস্ট্রিজ অনেক বড় এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ ভিখারি, তো তাদেরকে শুধু একটা কথাই বলবো, 90s আমাদের বাংলাদেশের একটা ফ্লপ সিনেমা যে টাকা ব্যবসা করতো, সেই ব্যবসা কিন্তু বলিউডের একটা হিট সিনেমাও 90s করতো না। এক্সাম্পল, সালমান শাহ অভিনীত এই ঘর এই সংসার। এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে নেট আয় করেছিল 1.5 কোটি টাকা এবং গ্রস আয় করেছিল 6 কোটি টাকা। তারপরেও এই সিনেমাটাকে ফ্লপ বার্থডে দেওয়া হয়েছিল। 90 দশকে বলিউডের একটা সিনেমা যদি 6 কোটি টাকার টিকিট সেল করতো, তাহলে সেই সিনেমাটাকে তারা হিট বার্থডে দিত। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, বলিউডের কোনো সিনেমায় 90s একটা সিনেমা হল থেকে 1 কোটি টাকার টিকিট সেল করতে পারেনি, কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিজ 90s দেলোয়ার জাহান জন্টু স্যারের একটি সিনেমা হল থেকে আয় করেছিল 3 কোটি টাকা। এই 3 কোটি টাকা বর্তমানেও বলিউডের কোনো সিনেমা একটি সিনেমা হল থেকে আয় করতে পারে না। আমাদের দেশের শিক্ষিত যারা অডিয়েন্স আছেন বলিউড এবং হলিউডের সিনেমা দেখেন, তাদেরকে শুধু একটা কথাই বলবো, আমাদের দেশের শাকিব খানের সিনেমা 120টি সিনেমা হলে মুক্তি পেয়ে প্রথম দিন প্রায় 4 কোটি টাকার উপরে টিকিট সেল করে। শুধু বলিউড নয়, পুরো ইন্ডিয়া জুড়ে এখন পর্যন্ত কোনো নায়ক জন্ম হয়নি 120টি সিনেমা হলে মুক্তি পেয়ে 2 কোটি টাকা আয় করবে। তাহলে চিন্তা করে দেখুন, শাকিব খানের সিনেমা 120টি সিনেমা হলে মুক্তি পেয়ে প্রথম দিনে আয় করে 4 থেকে 5 কোটি টাকা। অন্যদিকে বলিউডের সালমান খানের সিকান্দার ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে 1500 সিনেমা হলে চলছিল। এই 1500 সিনেমা হল থেকে 12তম দিন গ্রস আয় করেছে মাত্র 3 কোটি টাকা। ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, সালমান শাহ, তাদের কথা বাদেই দিলাম, শাকিব খানের সাথে পেরে ওঠার মতো নায়ক এখনো ইন্ডিয়াতে জন্ম হয়নি।